আজ দেখাবো আমার সিক্রেট টিপস দিয়ে ঈদের খাসির পায়ার নিহারি। সাথে বানাবো নরম নরম নাদরুটি। আর এটা বানানোর জন্য কদিন ধরে বৃষ্টির অপেক্ষা করছিলাম। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি, আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। এখন রয়েছি আমি আমার ছাদ বাগানে, আর প্রায় বৃষ্টি হলে অনেক গাছ উলটপালট তো হয়। আজকে কোনো গাছই পড়েনি, একটা গাছ জাস্ট হেলে গিয়েছে। কিছুক্ষণ আগে প্রচন্ড বৃষ্টি হয়েছে, তাই এখন একটু বৃষ্টিটা থামার পর ছাদে আসলাম। গরমের মধ্যে আমরা যখন বৃষ্টি হলে খুশি হই, তেমন কিন্তু এই গাছগুলো বৃষ্টিতে অনেক আনন্দ পাচ্ছে। যাই হোক, বৃষ্টি ভেজা ছাদ বাগান তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখন এই সন্ধ্যে 7টার মতো বাজে, আর এখানে একটা হাঁড়িতে রয়েছে খাসির পায়া। সহজেই কদিন ধরে এই খাসির পায়াটা আমি একটু মশলা দিয়ে ফুটিয়ে রেখেছিলাম, তবে কিভাবে করেছি তোমাদের বলছি একটু। এখানে রয়েছে নাদরুটি বানানোর জন্য একটা আটার ডো, এটাও কিছুক্ষণ আগেই করে রেখেছিলাম, 2-3 ঘন্টা। খাসির পায়ার হাঁড়িটা ফ্রিজেই ছিল, এখন এদিকের গ্যাসে বসিয়ে ফুটিয়ে নিলাম। আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, কিছু পেঁয়াজও দিয়ে দিয়েছি। সবাই জানো খাসির পায়া বা যে কোনো পায়া রান্না করতে গেলে সিদ্ধ হতে অনেক লেট হয়। জন্যই আমি আগে থেকেই মানে 2-3 দিন আগে খাসির পায়াতে কোনো রকম পেঁয়াজ, কোনো আদা রসুন এগুলো দিইনি। এতে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ওটাকে 2 দিন ধরে 2বার করে ফুটিয়েছি। প্রতিবারই একটু একটু করে ফোটালে স্বাদটাও ভালো হয় আর খুব ভালো করে সিদ্ধও হয়ে যায়। আজকে যখন বৃষ্টি হলো তখন ভাবলাম নেহারিটা তো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, তাই এখন বার করে ওইদিকে চুলোতে ফুটিয়ে নিলাম। আর এখানে একটা পেঁয়াজ, আদা রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু তেলের উপরে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল করে আর এই যে ফোটান্ত নিহারিটা এর উপরে ঢেলে দিই। আমি তো এইভাবেই রান্না করছি, তোমরা কিভাবে করো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। পায়াটা খুব ভালো করে ফুটে উঠলে একবার এদিক ওদিক করে নাড়াচাড়া করে আর এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। জানো তো বন্ধুরা, খাওয়ার সময় এতে একটু ধনেপাতা আর একটু লেবুর রস দিয়ে খেলে যা লাগবে না, দুর্দান্ত লাগবে। এখানে দেখো, দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভালো হয়েছে। এখন বাড়িতে ধনেপাতা শশা নেই, ছেলে গিয়েছে ধনেপাতা আর শশা আনতে, আর ততক্ষণ আমি নাদরুটিটা বানিয়ে ফেলবো। সবকিছু পরিপাটি করে খেলে কিন্তু অনেক ভালো লাগে। এগুলো কিন্তু সাধারণত বছরে একবারই খাওয়া হয়। এখানে আমি নাদরুটিটা বানাবো, তার জন্যই আগে থেকেই আমি ওই ময়দাটা মেখে রেখেছি। আর ময়দাতে অনেক কিছুই দিয়েছি, কিন্তু ইস্ট ছাড়াই আজকে নাদরুটিটা খুব ভালো করেই বানাবো। নিহারি যে কোনো রুটিতেই খাওয়া যেতে পারে, কিন্তু নাদরুটি দিয়ে খেলে বেশি ভালো লাগে। এদিকে চুলাতে কড়া বসিয়ে দিয়েছি, আর রুটিগুলো একটা একটা করে বেলে আমি ভালো করে সেঁকে নেব। রুটি যখন গরম চাটুতে দেওয়া হয় তখন একদিকে দিলে অন্যদিকে এরকম বাবলস হয়ে ওঠে, তখনই বোঝা যাবে নাদরুটিটা খুব ভালোভাবেই হবে। নাদরুটিটা ভাজার সময় বুঝতেই পারছি একদম পারফেক্ট ভাবেই হয়েছে, খুব ভালো করে ফুলেও যাচ্ছে আর খুব ভালো করে হচ্ছে। রুটিতে বাটার দিলে সব থেকে বেশি ভালো হয় খেতে, আর এখানে আমার কাছে এখন বাটার নেই, তার জন্যই আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। এপিস ওপিস করে একটু একটু ঘি দিয়ে দিচ্ছি, সেন্টটাও যেমন ভালো হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত। তো যাই হোক, এইভাবেই একে একে সবগুলো রুটি বেলে নিচ্ছি আর এদিকে তুলেও নিচ্ছি। এদিকে দেখো, সবকটা রুটি কিন্তু খুব ভালো করে ফুলেছে আর একদম মোটা মোটাও হয়েছে। ওদিকে নাদরুটি করা হয়ে গেছে, এবারে গরম গরম নেহারিটা আমি পেয়ালাতে তুলে নিই। আর ছেলে কিন্তু অনেকক্ষণই গিয়েছে শশা ধনেপাতা আনতে, এখনো কিন্তু এসে পৌঁছায়নি। আর এখন কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। মেয়ে, ও তো বাচ্চা মেয়ে, ও বলছে আমি এরকমই খেয়ে নিই, তারপরে ধনেপাতা শশা আনলে হাজবেন্ডকে, ছেলেকে, সবাইকে দেবো, ততক্ষণ মেয়েকে দিয়ে এখন এখানে তুলে। আচ্ছা, তোমরা বলো তো কে কে খাসির নিহারি খেয়েছো আর খেতে কেমন লেগেছে, তোমরা কিভাবে বানিয়েছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। কিন্তু একটা কথা বলতে ভুলেই গেছি, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আজকে নিহারি তো বানানো হয়ে গেছে, সবকিছু রেডি সেডি হয়ে গেছে, এবারে টেবিলে দিয়ে দিচ্ছি। এখন যেগুলো রয়েছে ওগুলোই দিচ্ছি মেয়েকে ততক্ষণ, তারপরে ছেলে হাজবেন্ড এলে আমি, ছেলে হাজবেন্ড সবাই একসঙ্গে খেয়ে নেব। বলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। তাহলে বন্ধুরা চলো আজকের
মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।